মালদা জেলার জাতীয় সড়কের পাশে আদিনা বলে একটা জায়গায় আছে। আদিনা জানেন তো আপনারা? আদিনা গেছেন তো আপনারা? আমি গেছি। আদিনা মালদার এক বাদশা ছিল, শাহ সেকেন্দার। আহারে আদিনার মসজিদ 260টা পিলার ছিল, এত বড় মসজিদ। মদিনার নকল করে আদিনা বানিয়েছিলেন শাহ সেকেন্দার। কেন বানিয়েছিলেন জানেন কি বাবা? পেটে বড় অসুখ হয়েছিল, যন্ত্রণায় অস্থির হয়েছিল, ডক্টরি কবিরাজি করেছিল, শাহ সেকেন্দারের পেট ভালো হয় না। ওই আদিনার মাটিতে একজন ফকির বান্দা বসে বসে তসবিহ করছিল। এমন সময় বলতেছিল, ও প্রজারা, বাদশা কেমন আছে? বলে বাদশা ভালো নাই। বলে বাদশার সঙ্গে দেখা করতে যাই। আল্লাহর বুজুর্গ ফকির বান্দা বাদশার দরবারে বলেছিল, ও বাদশা শাহ সেকেন্দার, পেটের অসুখ ভালো হয়ে যাবে। আমি স্বপ্ন যোগে জানতে পেরেছি একটাই ঔষধ আছে, যদি হাফেজে কোরআন পাও, ওই হাফেজে কোরআন ওই সন্তানকে কলিজা নিয়ে সেদ্ধ করে যদি পানিটা পান করতে পারো, জনমের মতো পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। হাফেজে কোরআন হতে হবে, সিনাই থাকবে 30 পারা কোরআন। এইরকম হাফেজ নিয়ে তার কলিজা যদি সেদ্ধ করে পানি পান করতে পারো তো বাদশা সেকেন্দার বলে, ফকির সাহেব, তুমি যে ওষুধ বলছো, এই ওষুধ কি পাওয়া সম্ভব? বলে চেষ্টা করে দেখেন। দিনাজপুরে খুঁজে খুঁজে বেড়ালো, শত শত প্রজা, এদিকে 4 জনা, মুর্শিদাবাদে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, জলপাইগুড়ি, কোচবিহার ঘুরে ঘুরে বেড়ায়। কোন মা সন্তান দেবে? টাকার বিনিময়ে সন্তান কোন মা দিতে কি পারে? ওপার বাংলা পাবনা বলে একটা জেলা আছে, পাবনা জেলায় চলে গেল। এক চাচার কাছে সন্তান মানুষ হয়েছিল, তার বাবা নাই। বাচ্চা হাফেজ কোরআন, চাচাকে বলল, ছেলেকে বিদেশে পড়তে পাঠাবো। টাকার বিনিময়ে প্রজার রাজার কাছে বিক্রি করে দিয়েছে। ওই হাফেজ কোরআনকে বাংলার জমিন থেকে নিয়ে আসা হলো, পাবনা জেলা থেকে মালদায় নিয়ে আসা হলো। বাদশার দরবারে যখন হাজির করানো হলো, বলে ভালো করে খাওয়াও, কাল হালাল হবে। সন্ধ্যাবেলায় ছেলে যখন ঘরে বসে আছে, একজন মহিলা বলছে, বাবা জনমের মতো খেয়ে নে বাবা, কাল হয়তো আর খেতে পাবি না। বলে বুঝতে পারলাম না। বলে তুই কি জানিস না খোকা, তোর চাচা তোকে বিক্রি করে দিয়েছে, আগামীকাল তোরে জবাই হবে, কলিজা সেদ্ধ করে শাহ সেকেন্দার পানিটা পান করবে, পেটের অসুখটা ভালো হবে। এমনই শোনা মাত্রই কোরআনটা খুলে বসে গেল। হাফেজে কোরআন সূরা ইয়াসিন পড়তে লাগে, সূরা রহমান পড়তে লাগে, সূরা ওয়াকিয়া, সূরা মুলক পড়তে লাগে। আর চোখের পানি ফেলে, আল্লাহ রব্বানা, তোমার দরবারে কোরআন বুকে নিয়েছি আল্লাহ, তোমার দরবারে কেঁদে বলি, আল্লাহ শাহ সেকেন্দারের পেটের অসুখ ভালো করে দাও। ও দয়ার মালিক আল্লাহ, চোখের পানি ফেলে হাফেজে কোরআন দোয়া করে। বাদশা কান লাগিয়ে শোনে। সকালবেলায় উঠে বলে, আমার পেটের অসুখ অর্ধেক ভালো হয়ে গেছে, অর্ধেক ভালো হয়ে গেছে। ওই শাহ সেকেন্দার বলে, এক কাজ করো, আজকের দিনটা সুযোগ দেয়া হোক। আবার সন্ধ্যা ঘনিয়ে এলো, ছেলে গুনগুন করে কান্না করে, আর সারাদিন না খাওয়া, রাত দিন সকাল সন্ধ্যা ছেলের মরণের স্মরণ করে, মরণের চিন্তা, কোরআন পড়ে, কোরআন পড়ে, সকাল সন্ধ্যা কোরআন পড়ে। দ্বিতীয় রাত্রিতে আল্লাহ পাকের দরবারে আবার দোয়া করে বলে, আল্লাহ তোমার এই কোরআনের ওসিলায় শাহ সেকেন্দারের পেটের অসুখকে ভালো করে দাও। আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে দোয়া করলো। শাহ সেকেন্দার বলে, আল্লাহ এই কোরআনের ওসিলায় আমার পেটের অসুখ সম্পূর্ণ ভালো হয়ে গেল। সেই দিন হাফেজে কোরআন তার কন্যা বলেছিল, বাবা এই কোরআনের ওসিলায় আল্লাহ আপনার এত বড় রোগ ভালো করলো,
আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য আদিনার মসজিদ বানাইবে মদিনার নকল করে, আর হাফেজে কোরআনকে জামাই বানিয়ে নিল। সেকেন্দার বলল, পৃথিবীর জমিনে এই কোরআনকে বুকে নিয়েছে যারা, কোরআনকে আঁকড়ে ধরেছে যারা, পৃথিবীর জমিনে কল্যাণ কামিয়াবি হবে তারা। কোরআনের ওসিলায় জেনে থাকবেন আপনারা, ফারাক্কার কাছে 16 মাইল বলে একটা জায়গা আছে বৈষ্ণব নগর, শুনে থাকবেন। ওখানে এক মসজিদে এক মুরব্বী চাচা, আলকাতরার মতো দেখতে কালো, ওই মুরব্বী চাচা করেছে কি, প্রতিদিন সকাল সন্ধ্যা মসজিদে যায়, ওযু করে, মসজিদ ঝাড়ু মারে আর কোরআনে হাত বোলায়। মুরব্বী কোরআন পড়া জানে না, আল্লাহর বান্দা কোরআন পড়া জানে না, প্রতিদিন কোরআনে হাত বোলায়। হঠাৎ ইমাম সাহেবের কাছে দুপুরবেলায় খেয়েছে, দুপুরবেলায় খাওয়ার পর মসজিদে আরাম করছিল, আসরে ওয়াক্ত হয়ে গেছে। ইমাম সাহেব ছুটে গিয়ে বলে, চাচা ওঠেন, আজানটা দেন বাপ। কিন্তু চাচা আর ওঠে না, জনমের মতো ঘুমিয়ে গেছে। কার কখন ইন্তেকাল হবে কেউ কি জানে? যুবকরা বলে, বুড়োরা তো আগে মরবে, আমরা এখন মরবো না। খিদিরপুরে, কলকাতা খিদিরপুরে ড্রাইভার বাসে বসে আছে, গোটা বাস প্যাসেঞ্জারে ভরে গেছে, ঘন্টা বাজিয়ে বলছে বাস ছাড়েন। বাস ছাড়বে কি, ড্রাইভার তো ঘুমিয়ে গেছে, জনমের ঘুম ঘুমিয়ে গেছে। দোকানদার বসে আছে, রেশন ডিলার, রেশন দেবে, লম্বা লাইন লেগে গেছে। ওঠেন বাবা, রেশন ডিলার তখন জনমের মতো ঘুমিয়ে গেছে। কার কখন মরণ আসবে কেউ জানি বাবা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। ঠিক না ভুল? না হাফেজ সাহেব বলে বোধহয় কবরটা 4 হাত হবে নাকি? আমি আপনি পৃথিবীতে এলাম, সবাই তো ন্যাংটো হয়ে এলাম, কি গো? পৃথিবী থেকে যখন যাব, গোসল হবে, কাফন যখন পরানো হবে, সবার কাফনের রং হবে এক না আলাদা? না পীর সাহেব বলে রংটা সবুজ হবে? সবার রং হবে এক। কাফনের টুকরা পুরুষের সবার হবে এক। সবাইকে গোসল দেওয়ার পরে যখন কাফন পরিয়ে কবরে শোয়ানো হবে, সবার মুখ হবে একদিকে, ঠিক না? সবার কবর হবে 3.5 হাত, সবার প্রশ্ন হবে এক। কিসের দলাদলি বাবা, কিসের এত মারামারি বাবা? ওই কবরে সেই দিন তুমিও যাবে, আমিও যাব। তুমি 3 বেলা খাবার খাও, আমিও 3 বেলা খাবার খাই। তুমি প্যান্ট শার্ট পরো, আমি লম্বা পোশাক পরি। তুমি মাথায় টুপি দিতে লজ্জা করো, আর আমার মাথায় টুপি না দিলে আমার বড় লজ্জা করে। তুমি লম্বা পাঞ্জাবি পরতে লজ্জা করো, আর আমার লম্বা পোশাক না পরলে শরম লাগে। এ যুবক, কারণটা কি জানো? তুমিও তো বাড়ি যাবে, আমিও বাড়ি যাব। তুমি বাড়ি গিয়ে বাথরুম যাবে, আমিও বাড়ি যাব, বাথরুম যাব, হাত মুখ ধোবো। তুমি উপর হয়ে শুয়ে যাবে, তবে আমরা যখন বাথরুম যাব, বাম পা দিয়ে ঢুকবো, দোয়া পড়বো, ডান পা দিয়ে বার হব, অজুটা বানিয়ে নেব, ডান কাত হয়ে শোবো। ফজরের আজান হয়ে গেলে আর ঘুম আসে না। আর তোমাদের বেলা 8টা না বাজলে ঘুম ভাঙে না। কারণটা কি বাবা? তোমার বুকে নবী নাই, আমার বুকে কোরআন আছে, নবী আছে। আল্লাহ বলে নবীকে ছাড়বি না আর কোরআনকে বাদ দিবি না। এই 2 সম্পদ। বলেন কোন জায়গার কথা বলছিলাম? ফারাক্কার আগেই আলকাতরার মতো কালো,
মুরব্বীর বয়স ৬৭ বছর। মুরব্বী মসজিদে আরাম করছিল। ইমাম সাহেব উঠাতে গিয়ে দেখে মুরব্বী আর নাই, ইন্তেকাল হয়ে গেল। ঘোষণা হলো, জানাজা হলো, কবর হলো। 7 দিন পর ইমাম সাহেব মসজিদে বসে তাসবিহ করছিল। এমন সময় স্বপ্নযোগে দেখছিল আল্লাহর বান্দা জান্নাতের বাগানে জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতের পোশাক পরে বসে আছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, চাচা কি এমন ভালো কাজ করেছো বাপ? কি এমন ভালো কাজ করলে বাবা যে তোমার মসজিদটা, তুমি যে মসজিদে ঝাড়ু মারতে, কোরআনে হাত বুলাতে, তুমি এমন কি কাজ করেছো? আল্লাহর বান্দা বলে, শেষ জীবনে কোরআন পড়তে পারতাম না বাবা, তবে প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআনে হাত বোলাতাম, প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআনে চুমা দিতাম। এই কোরআনের ওসিলায় আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এ বাবাজির আমার, নামাজ আপনারা পড়তে পারেন না, কিন্তু নামাজ ভালোবাসেন কি বাসেন না বলেন? মসজিদে আপনারা ঠিক মতো যেতে পারেন না, কিন্তু মসজিদকে ভালোবাসেন কি বাসেন না বাবা? কোরআন আপনারা পড়তে পারেন না, কিন্তু কোরআনকে সত্যি ভালোবাসেন কি বাসেন না বলেন? কোন একটা মুরব্বী বাপ বলেন তো, কাবা এক, কোরআন এক, আল্লাহ এক, এক নবীর উম্মত আমরা, এক কালেমা, তোমার আমার ধর্ম এক। একজন আল্লাহর বান্দা কি বলতে পারবে যে কবরের জন্য সঞ্চয়, কবরের সম্পদ নিয়ে যাওয়ার জন্য এই খোদার ঘরে একটা মসজিদ তৈরি হবে, মসজিদের জন্য আমি 2,000 টাকা দেবো? আচ্ছা বলেন, পর্দা বেঁচে থাকতে করতে হয় না মরার পর করতে হয়? বেঁচে। হ্যাঁ, মানুষটা মরে গেছে, যে মানুষটা জীবনভর পর্দা করলো না, জাঙ্গিয়া পরে বেহায়ার মতো চলাফেরা করলো, গোসল করলো, মরার পরে বলছে পর্দা করে গোসল করতে হবে, পর্দাটা কর দি গোসল দে। ও জীবনভর পর্দা করেছিল? বলো বলো। আচ্ছা মরার পরে যখন কবরে শোয়াবেন, মুখটা পূব দিকে করবে না পশ্চিম মুখ করবে? জীবনভর পশ্চিম মুখ করেছো? হ্যাঁ, জীবনে নামাজ নাই, কুল নাই, কলমা নাই, পিশাব করে পানি নাই, মরার পরে বোঝাই মুখটা পূব দিকে করিস না, পশ্চিম দিকে কর, ফুরুত করে জান্নাত যাবে। জান্নাত তো পড়ে আছে। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, রাগ করো না, কষ্ট নিও না, ছেলে মানুষ করা লাগবে। এই তো মালদা হাজিলা আরাপুর বলে একটা জায়গা, পাশাপাশি আরাপুরের কাছে সন্নিকটে। গত 1 বছর আগে ওয়াজ করতে এলাম, আমাকে বলল হুজুর ওই লোকমান শেখের বাড়ির 2য় তলায় এসি রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে। গিয়ে দেখছি হুজুররা সব রান চিবোচ্ছে, মুরগির রান, কলিজা ভুনা, মাছের মাথা ভাজা, আর কত রয়েছে ভাজা ভাজা। আমার পাশে একটা রয়েছে হনু রাজা, আর মৌলবীরা খায় আর হাত তুলে বলে আল্লাহ লোকমান শেখের 3 ছেলে আয়োজন করেছে এত খাবার, আল্লাহ লোকমান শেখের 3 ছেলে 5 তলায় যেন আটকাই না, ফুরুত করে যেন জান্নাতে চলে যায়, কেউ যেন কোনো রকম ফেঁসে যায় না। খুব দোয়া করছে মৌলবীরা, কারণ খেতে পেলে তো দোয়া অটোমেটিক হবে। কি বলছেন বলেন? গরিবের বাড়িতে দোয়া সেই রকম হয়, আর ধনীর বাড়ির দোয়া একটু আলাদা হয়। দেখেন ধনী মানুষ 3 ছেলে, বাপ মরে গেছে, দিয়ে ঘরে একটু দোয়াখানি করাচ্ছে, আর লোক হু হু করে আসছে। শেষের বেলায় মৌলভী সাহেব দোয়া করছে, হব্বানা হব্বানা। খুব মৌলভী সাহেব রব্বানা রব্বানা করছে আর চোখের পানি ফেলছে। ফেরেশতা বলছে সর্বনাশ, যার বাপ মরেছে সে লোক গুনে গুনে বেড়াচ্ছে, কটা লোক হলো রে, খাবারে কুলবে তো। আর যার বাপ মরে নাই সে মৌলানা কেঁদে তো ভাসিয়ে দিচ্ছে, ব্যাপারটা কি? মৌলানা মনে মনে চিন্তা করে আল্লাহ মাল ভালো, পার্টি ভালো, মাল দেবে ভালো, যদি একটু
করতে পারি। গরম গরম মাল, পকেট গরম। কি বলছেন বলেন? আরে মাওলানা, ফেরেশতা বলবে আরে মাওলানা আগে তোকে ছিলবো, তারপরে ওই বেটার বাপের 3 এঁড়ে গরুগুলোকে ছিলবো। নামাজ নাই, কুল নাই, বাপের জন্য একটু চোখের পানি ফেলে কবর ডাঙায় গিয়ে জিয়ারত করে নাই। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ওই বাড়িতে হাজির হলাম। 2 তলা এসি রুমে দাঁড়াইলাম। সবাই খাবার খাই, দোয়া করে। 2 তলা থেকে নিচের দিকে তাকাইলাম, রান্নাশালা আছে। রান্নাশালায় মশারি টাঙানো, আর ভিতরে আছে একজন বৃদ্ধ বৃদ্ধা। তাকিয়ে দেখি বসে বসে চাল ভাজা খায়। ছুটে এসে জিজ্ঞাসা করলাম, চাচা ব্যাপার কি, কে হয়? বলে বাপ কাছে বসো। মশারির দড়ি খুলে দিল। মশারির দড়িটা খুলে দেওয়ার পর যখন কাছে বসলাম, বলে এই বাড়ি আমার 3 ছেলের। এমন একটা সময় গেছে বাবা, না খেয়ে দিন কাটিয়েছি, ছেলেদেরকে অনাহারে রাখি নাই। তবে 3 ছেলে রোজগার করতে শিখলো, বাড়ি বানাইলো, মার্বেল দিয়ে চকচকে ঝকঝকে হলো। আহারে, এই 3 ছেলে বিয়ে দেওয়ার পর দুটো দুটো করে রুম ভাগ করে নিল। আর আমার হাতটা ধরে বলল, বাবা রান্নাশালাটা শেষ জীবনটা পার করে দাও। রান্নাশালায় বসে বসে চাল ভাজা খায়, আর হুজুররা মুরগির রান খেয়ে আমার 3 ছেলেকে জান্নাতে পাঠায়। কি মনে হয়, বড় হুজুর যদি এসে দোয়া করে ও 3 ছেলে জান্নাত যাবে? বলো বলো। আরে মা বাবার দোয়াতে হক্কানি ওলি হয়, পীর হয়। মা বাবার দোয়াতে আলেম হয়, হাফেজ হয়। মা বাবার দোয়াতে ডাক্তার হয়, মাস্টার হয়, প্রফেসর হয়, বড় ব্যবসায়ী হয়, কোটিপতি হয়। বাপ মাকে কষ্ট দিয়েছো যারা, তাহাজ্জুদের নামাজ পড়লেও জান্নাত নাই। মা বাপকে কষ্ট দিয়েছো যারা, এই পৃথিবীতে ধ্বংস হবে তারা। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আমার নওজোয়ান যুবকেরা, ইলমুদ্দিন বলে নওজোয়ান যুবক ছেলে, 20 বছর বয়স। লাইন ভুলে যাবেন না বাবা। 20 বছরের নওজোয়ান যুবক ছেলে মাকে বলল, মা কেউ আন্দোলন প্রতিবাদ করে না। মা বলে, খোকা যা, প্রতিবাদ একাই কর। নওজোয়ান যুবক বড় একটা ছুরি নিয়েছে, কোমরে কাপড়ের মাঝে লুকিয়ে নিল, পা পা করে দৌড়ে গেল। রাজপালের দরজার সামনে দাঁড়াইলো। রাজপাল বার হ। রাজপাল সামনে এলো। রাজপাল, আমার নবীর চরিত্র নিয়ে বই লিখিলে, কেন আমার নবীকে চরিত্রহীন বললি? বলে, বেশ করেছি। এটা জবাব, বেশ করেছি। কিছুদিন আগে মেদিনীপুরে কাঁথি বলে একটা জায়গা আছে, ওই কাঁথি এলাকায় 180 ঘরের মানুষের বাস। মধ্যখানে 30 ঘর মুসলমান বাস করে। যেমন আপনার সমাজে এইখানে ক ঘর? এই বাজারে 8-9 ঘর, 10 ঘর হবে। 30 ঘর মুসলমান বাস করে। চেয়ে চিনতে চাঁদা করে আদায় করে মসজিদ বানিয়েছিল। 5 বার আজান হয়, সমস্যা ছিল না। এই তো 7 মাস আগের ঘটনা। সকালবেলায় গিয়ে দেখছে মসজিদের মাইকটা ভেঙে দিয়ে পালিয়ে গেছে। এ কাজ করলো কারা? কপালে তিলক কেটে মূর্খের দল এসে বলল, এ কাজ আমরা করেছি, কি করবে করো। মুসলমানরা বলল, বাবা গায়ের জোর বেশি দিন থাকে না রে বাবা। নমরুদ বলে বেঈমান ছিল, গোটা বিশ্বকে শোষণ করেছিল নমরুদ। ওই নমরুদ বলেছিল আল্লাহকে মার্ডার করব। ঠিক না ভুল বলেন? ওই নমরুদ 800 বছর বেঁচে ছিল। নমরুদ বলেছিল আল্লাহকে মার্ডার করব। সুখে খেতে খেতে যখন ভূতে ধরে গেল, আল্লাহ বলল দাঁড়া। আল্লাহর গজব নামিয়ে দিল। 400 বছর মশার কামড়ের যন্ত্রণায় খোদার গজবে পড়ে গেল, মাথা ফেটে গেল, নাক দিয়ে মশা বেরিয়ে গেল। ওই মশা বলেছিল আল্লাহ গোটা বিশ্বকে শোষণ করলো নমরুদ, শায়েস্তা করে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, ইতিহাস ভুলে যেও না। বেঈমান আবরাহা বলে এক বাদশা ছিল, বলেছিল ইসলামের নাম নিশানা মুছে দেব, আল্লাহর কাবা ঘরকে ধ্বংস করে দেব। হস্তবাহিনী সৈন্য সিপাহী নিয়ে কাবার পাশে দাঁড়িয়েছিল। বেঈমান আবু জেহেল কাবা ভেঙে দেবে। ওই সময় আল্লাহ বলেছিল,
হে ঝাঁক ঝাঁক পাখি, তোমরা কাঁকর ফেলে দাও। জমিন থেকে কাঁকর নিয়ে ফেলে দিয়েছিল। 1 গ্রামের কাঁকর পড়তে দেরি, কুইন্টাল কুইন্টাল ওজন হতে দেরি হয় নাই। জালিমের দল ধুলোর সঙ্গে মিশে গিয়েছিল। গায়ের জোর সব দিন চলে বাবা? খবর নিয়ে দেখো না কতজন গায়ের জোর দেখিয়েছিল। আজ বেটা নরম, গরম ছিল এককালীন, আর ঠান্ডা হয়ে গেছে এখন। মুসলমান ভাইরা আমার, বেঈমান রাজপাল মালহোত্রা বলল বেশ করেছি। ইলমুদ্দিন আল্লাহর বান্দা, 30 পারা কোরআন আছে বুকে। এই নওজোয়ান ছেলেটা করলো কি? ছুরিটা বার করলো, শত মানুষের সামনে রাজপালের বুকের মধ্যে গেঁথে দিল। রাজপাল লটকে পড়ে গেল। ওই বেঈমান যখন মারা যায়, আল্লাহর বান্দা ইলমুদ্দিন গ্রেফতার হয়ে গেল, জেলে বন্দী হয়ে গেল। ফাঁসির অর্ডার দিয়েছিল, 20 বছরের ছেলের ফাঁসি হবে। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়াই, জিজ্ঞাসা করলো শেষ ইচ্ছা কি তোমার? বলে আমার শেষ ইচ্ছা, বুকে আছে 30 পারা কোরআন, তবে ওই কোরআনটাকে নিয়ে আসো, একটু চুমা দেবো। কারণ কোরআন চুমা দিলে স্বভাব, দেখলে স্বভাব, হাত বোলালে স্বভাব, কোরআন বুকে আঁকড়ে ধরলে স্বভাব, কোরআন পড়লে স্বভাব, কোরআন শুনলেও স্বভাব। আল্লাহর বান্দা ইলমুদ্দিন কোরআনে চুমা দিয়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিল। কালো কাপড় পরিয়ে দিল, জাল্লাদ গলায় দড়িতে ফাঁস দিল। সময় হয়ে গেল, আল্লাহর বান্দার চেহারা ঝুলে গেল, ইন্তেকাল হয়ে গেল। বাড়ি নিয়ে গেল, গোসল দেয়া হলো, কাফন পরানো হলো। লাখ লাখ মুসলমানেরা জামায়াত হয়ে গেল। জানাজা সমাপ্ত হয়ে গেল। জানাজা সমাপ্ত হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা ইলমুদ্দিন যখন তার কবর হলো, সবাই কবরের কাছে গিয়ে চোখের পানি ফেলে দোয়া করলো, আল্লাহ ইলমুদ্দিনকে তুমি নাজাত দিয়ে দাও। আল্লাহ ইলমুদ্দিনের কবরটা জান্নাতের বাগান বানাইয়ে দাও। 1 মাস কেটে গেল, 2 মাস পার হয়ে গেল, 3 মাস পার হয়ে গেল। আল্লাহর বান্দা কবরস্থ হয়ে আছে। পুলিশ প্রশাসন হাজির হলো, কবরটা খনন করা হবে, লাশ উঠানো হবে, তদন্ত করা হবে, পোস্টমর্টম করা হবে। কবরটা খনন করা হয়। হাজার হাজার মানুষেরা নাকে মুখে কাপড় দিয়ে দাঁড়িয়ে দেখছিল। লাশের তো দুর্গন্ধ বার হওয়া কথা, কিন্তু না না, চেহারার লোম চুল খসে নাই, চামড়া ফোলে নাই, মাংস ফেটে নাই, কাপড়ের কাপড় ময়লা হয় নাই। আল্লাহর বান্দা আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিয়েছিল, বুকে ছিল 30 পারা কোরআন। তাই তো আল্লাহ পাক কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিল। আল্লাহ পাক চেহারা সহ গোটা কবরের মাটি সুগন্ধময় করে দিয়েছে। যারা কবরের মাটি খুঁড়ছিল, তারা এই মাটি আপনার করলো কি, এই মাটি পকেটে নিল। এত পরিমাণে সুগন্ধ, কারণ ইসলামের জন্য জীবন দিয়েছিল। 20 বছরের নওজোয়ান মুসলমান। এই গত বছর দুর্গা পূজা হলো, মেদিনীপুরের চন্দ্রকোনা বলে একটা জায়গা আছে। মেদিনীপুরের যেখানে আলু বিখ্যাত, আলু আলু পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা। এই দুর্গা পুজোর আগের পূজা, এক দাসের ঘরের ছেলে, ডবল এমএ কমপ্লিট ওয়ালা ছেলে, শিক্ষিত, দুর্গা পুজোর সব মন্ত্রগুলো শিখেছে। সকালবেলায় নবমীর দিন স্নান টান করে ঠাকুরের সামনে বসে আছে। তো জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তুই এখানে আবার কি করবি? বলে এতদিন বামনটা পূজা করেছে, পুজোটা এবার আমরা করব। ব্রাহ্মণরা জানতে পেরে সব জড়ো হলো। বলে দাসের ঘরের ছেলে, তোরা নিচু জাত, নিচু জাতরা আবার মন্দিরে আসে না? মন্দিরে কোনো চান্স নাই, বার করে দাও। ছেলেটা মন খারাপ করে বেরিয়ে গেল। ছেলেটা যখন বার হয়ে গেল,
এই ছেলে জুম্মার দিনে মসজিদের সামনে গিয়ে দাঁড়ালো। মসজিদে মাস্টার ঢোকে, ডক্টর ঢোকে, প্রফেসর ঢোকে, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে লিভার, রাখাল, চাকর, গরিব, ফকির, কালো ফর্সা, খোদার ঘর মসজিদে কোনো ভেদাভেদ, উঁচু জাত নিচু জাত, গরিব ধনী, আরবি বিহারি, বাঙালি গুজরাটি, এসবের কোনো নাই। অমুসলিম ছেলে চিন্তা উদয় হয়ে গেল। হিন্দু ঘরের ছেলে জুম্মার নামাজ বাদ ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব আমার নাম সুকুমার দাস, আমি দাসের ঘরের ছেলে, আমি ডবল এমএ করেছি, আমি বেদ পুরাণ পড়তে পারি, আমাকে আপনার ধর্মের কোরআনটা একবার পড়াবেন, আমি কোরআনটা শিখবো, কোরআনটা পড়বো। বলে হিন্দু ঘরের ছেলে তোরা তোরা আবার কেমনে কোরআন পড়বি রে? বলে না, আমার মন চাইছে কোরআন পড়বো। হিন্দু ঘরের ছেলে কোরআন পড়বে, আর মুসলমানের ঘরের ছেলে রাত দিন মোবাইলে খোঁচা মারবে। বলো বলো, এ সাংঘাতিক বালা। দেখেন এই মোবাইল, কত হাফেজের হাফেজগিরি চলে গেল এই মোবাইলের কারণে। কত ঘরের বৌমা 5 বছর 10 বছরের ছেলে রেখে দিয়ে পরের হাত ধরে পালালো এই মোবাইলের কারণে। কত বাপ মায়ের মাথা নত হয়ে গেল এই মোবাইলের কারণে। কত ছেলে মেয়ের ভবিষ্যৎ শেষ হয়ে গেল। বলো মুসলমান, এ নওজোয়ান যুবকেরা, দাসের ঘরের ছেলে বলল, হুজুর আমাকে কোরআন পড়া শিখান। বলে বাবা এক কাজ কর, পিশাব করে জল নে, কারণ তোদেরই ধর্মগ্রন্থে লেখা আছে নিরিপলিঙ্গ ছিদ দৃশ্য নম কোটি শনি নম মংমদা বতিতা দিবতা করন্তে পুরকিতিরিতা বিরশনাং ভাক্ষায়েত সাদা বেদা শস্ত্রে শ্রীতা। অপবিত্র থেকে বাঁচো বাবা, পিশাবের ছিটা থেকে বাঁচো, আর ওই মহামানবকে মানো যে মহামানব পৃথিবীতে যখন এলো লিঙ্গচ্ছেদ নিরূপলিঙ্গচ্ছেদ খাতনা করা অবস্থায় পৃথিবীতে এলো, যিনি মানুষকে পবিত্রতার কথা বলে, ওই মহামানবকে মানো। বেদের ভাষায় লেখা আছে। দাসের ঘরের ছেলে গরম মৌসুমে রাতের বেলায় গোসল করে যায়, ইমাম সাহেবের কাছে বসে আলিফ বাতা শুরু করে দিল। 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাসের মধ্যে কোরআন পড়া শিখে নিল। পার্টি, পঞ্চায়েত নেতা, মন্ত্রী, পুলিশ প্রশাসন হাজির হলো। সবাই একটা কথাই বলে, এই ছেলেটা ইসলামের পক্ষে কথা বলে, হিন্দু বিরোধী কথা বলে, ছেলেটাকে এলাকা থেকে বের করে দাও। ওই ছেলে বলে আমি বেদ পড়তে পারি, আমি রামায়ণ পড়তে পারি, এইদিকে আমি ইসলাম ধর্মের পবিত্র কোরআন পড়তে পারি। দলিল নিয়ে কথা হবে। শত মানুষ জড়ো হলো, কোরআনকে অপর দিকে রেখে দিল। সবাই প্রশ্ন করলো, বলো দেখি তুমি যে মুহাম্মদের কথা বলো, ওই মুহাম্মদের কথা কি বেদে লেখা আছে? বলে কলকি পুরাণ 2 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোকে বলা আছে, দ্বাদশাং সকল পক্ষাস মাধবে মাসি মাধবাম জাতং দত্তা সাতু পুতরাং পিতরৌষ্ট্র মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে পাদুর্বাভম মহাম সুমতাং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবাম। পৃথিবীর জমিনে এক গুরুর আবির্ভাব হবে। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা। আসবেন তিনি মাধব মাসে, মাধবে মাসে মাধবাম।
আসবেন তিনি মাধব মাসে, রবিউল আউয়াল মাসে আসবেন তিনি দ্বাদশ তিথিতে, মানে 12 তারিখে আসবেন তিনি সাম্বালা শহরে, মানে শান্তিময় মরুভূমির বারুল চরে আসবেন তিনি পুরোহিতের ঘরে, মানে উচ্চ বংশে আসবেন তিনি পৃথিবীর বড় গোত্রে, মানে হাসিম গোত্রে আসবেন তিনি কুরাইশ বংশে। বাবার নাম হবে বিষ্ণু যশা, বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সুন্দরমন সত্যপ্রিয়া, আরবি করলে হবে আমেনা। বেদের পাতায় লেখা আছে জগৎ গুরুর কথা। ইন্দ্র যমুনা উপস্রোত আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরাম মঙ্গলাম নরসংসা, তার নাম হবে নরসংসা। নরসংসার বাংলা করলে হবে প্রশংসিত। তিনি এমন একজন হবেন, নাম হবে তার মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। তিনি এমন একজন মহানবী, জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এই হাত বা জবান দিয়ে মানব অথবা দানবের সঙ্গে কখনো দুর্ব্যবহার করেন নাই। এই হাত দিয়ে কখনো বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েন নাই। তিনি এমন একজন বিশ্বের মহান নেতা, যিনি জীবনে কখনো কোনোদিন কালো মানুষ বলে দূরে সরে দেয় নাই। তিনি কোনোদিন গোলাম বলে কাউকে নিচু জাত বলে দূরে ঠেলে দেয় নাই। তিনি হলেন কল্যাণকর্তা, মানব জাতির মুক্তির দাতা, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে এটা বেদের গেল, কোরআনে আল্লাহ জানিয়ে দিল। কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 3, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার কোরআন পাকে জানিয়ে দিলেন পারা নম্বর 17, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নম্বর 110, পৃষ্ঠা নম্বর 10, লাইন নম্বর 6। আল্লাহ পাক জানাইলেন পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমআ, আয়াত নম্বর 2, হুয়াল্লাযী ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। পৃথিবীতে একজন গুরু আসবেন। এ মুসলমানরা, ওই আমার রাসূলকে পাঠাইবো তোমাদের জন্য, শুধু নয় আসমানের জন্য, জমিনের জন্য, গাছপালা তরুলতার জন্য। আমার রাসূল হলেন জগৎ গুরু, কল্যাণকর্তা, মানব জাতির মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাসের ঘরের ছেলে বলল, এলাকা থেকে বার করে দেবে, দাও, মারবে মারো, কিন্তু শত মানুষের সামনে সাক্ষী রাখছি, শুনে রেখে দাও, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম ছিল সুকুমার, পাল্টে নাম রেখে দিল আব্দুর রহমান। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে পড়েন না, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনে, আচ্ছা বলেন তো বাবা, এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম যিনি চাঁদে গিয়েছিলেন, একজন যুবক ছেলে বলো তো, পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম যিনি চাঁদে গেলেন, ওই বৈজ্ঞানিকের নাম কি গো? কারো জানা আছে? পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন যিনি, ওই বৈজ্ঞানিকের নাম কি কারো জানা আছে? লাইকা নামে একজন কুকুর, তার নাম হলো নীল আর্মস্ট্রং। 1969 সালে জুলাই মাসের 20 তারিখে সর্বপ্রথম চাঁদে পা রেখেছিলেন তিনি।
দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি বলেন, যখন সাংবাদিকরা প্রশ্ন করলো, স্যার আপনি যে চাঁদে গেলেন তো চাঁদের কি তথ্য পেলেন? বলে, আমি যখন চাঁদে গেলাম চাঁদে কোনো অক্সিজেন নাই, চাঁদের মাটিতে কোনো উর্বরতা নাই, তবে চাঁদে কালো রেখা কালো দাগ পেলাম, কালো রেখা একটা দাগ দেখতে পেলাম। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার আপনি যে চাঁদে কালো দাগ পেলেন এই দাগটা কিসের জন্য, এটা কি জানা আছে? ওই বৈজ্ঞানিক 6 মাস রিসার্চ করেছিল। ওই বৈজ্ঞানিক বলেছিল, কোরআন পড়লাম, বাইবেল পড়লাম, জিন্দাবাস্তা আমি রিসার্চ করলাম, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। আমি রিসার্চ করে জানতে পারলাম পৃথিবীর এক মহান নেতা এই জমিন থেকে ইশারা করেছিলেন, যার এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরো হয়েছিল, আবার তারই আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ জোড়া লেগেছে। আজও চাঁদে দাগ আছে, কিন্তু রাসূলুল্লাহর চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। সুবহান। আল্লাহর কোরআন বলে, এ দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে যদি মাথা উঁচু করে বাঁচতে চাও রে বান্দা, এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো সম্পদ যেন কখনো তোমরা ছাড়বে না। এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় কালামুল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, পৃথিবীর দুশমনেরা মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসাগুলো গুঁড়িয়ে দিচ্ছে। আচ্ছা পৃথিবীর সব দুশমনরা যদি চক্রান্ত করে কোরআনগুলোকে বস্তায় ভরে আর নদীতে যদি বস্তায় ভরে ভরে ভাসিয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে কিনা বাবা? যাবে না। পৃথিবীর সব কোরআন যদি এক জায়গায় জড়ো করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, পৃথিবী থেকে কোরআন মুছে যাবে? যাবে না। যদি আগুন লেগে ধ্বংস হয় তাও যাবে না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, এই কোরআন মোটামুটি ওজন কতটা হবে? ওজন কতটা হবে বাবা বলেন? 1 কিলো হবে? আল্লাহ বলে 7 আসমান 7 জমিন তার চাইতেও ভারী হলো আল কোরআন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতা খাশিআ মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আবার আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনেতে পারা নম্বর 22, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 72, লাইন নম্বর 12, পৃষ্ঠা নম্বর 6। সন্দেহ হলে কোরআন খুলে দেখতে হয়। আল্লাহর কালাম জানিয়ে দেয়, আমি আমার কালাম আমানতকে আসমান তোমাকে দিতে চাই, জমিন তোমার কাছে রাখতে চাই। পাহাড় বলো তুমি আমার কালামের দায়িত্ব নেবে বলো। পাহাড় বলেছিল, না আল্লাহ এর এত ওজন আমি ভারসাম্য বজায় রাখতে পারবো না। আসমান বলেছিল পারবো না, জমিন বলেছিল পারবো না। আচ্ছা বলেন, আল্লাহ পাকের এক বান্দা আল্লাহ রসুল বলেছিল, আল্লাহ তোমার কালামকে যদি আমার প্রতি দাও আমি কোনোদিন ফেলবো? 10 বছরের ছেলে বলছে, আব্বা ওই 50 কিলো ধানের বস্তাটা আমার মাথায় চাপিয়ে দাও। কত কিলো বস্তা? 50। আচ্ছা 50 কিলো ধানের বস্তা যদি 10 বছরের ছেলেকে চাপিয়ে দেওয়া হয়, নিয়ে যেতে পারবে বাবা? তুলতে পারবে বলেন? পারবে? কথা হ্যাঁ হু বলেন না, পারবে? 10 বছরের ছেলে তো বারবার জিদ করেছে, দাও না বাবা। তা আব্বা বলেছিলে
ছেলের মাথায় ছেলের মাথায় 50 কিলোর বস্তা চাপিয়ে দিয়ে ছেলেটা দরজার সামনে নামিয়েছে। ছেলে বলল, আব্বা তুমি যে বললে পারবে না, তা আমি তো নিয়ে এলাম। তো বাবা বলে, খোকা ওই বস্তার নিচেই আমার দুটো হাত ছিল বাবা, বস্তার নিচেই আমি হাত দিয়ে ধরেছিলাম, তাই তো বস্তা আলগা ছিল, সহজ ছিল। কোরআনের এত ওজন, বান্দা কেমনে নেবে, কেমনে বুকে আঁকড়াবে? আল্লাহ বলে, বান্দা কোরআনের তলায় কুদরতি হাত রেখে দিয়েছি আমি আল্লাহ। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আচ্ছা বলো বাবা, এই মোবাইলে গুগল ম্যাপ আছে না নাই? আছে। আমি যখন এলাম আমার কমিটির ছেলেকে বললাম, বাবু কাকে জিজ্ঞাসা করব বটতলা কোথায়? তুমি এক কাজ করো, আমার মোবাইল লোকেশন পাঠাও। লোকেশন ধরে ধরে চলে এলাম। আপনি বর্ধমান যাবেন, কলকাতা যাবেন, এই মোবাইলে লোকেশন বার করবেন, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। মোটরসাইকেলে যান, 4 চাকায় যান, হেঁটে যান, এই গুগল ম্যাপ আপনাকে পৌঁছে দেবে। মক্কা যাবেন, মদিনায় যাবেন, যেখানে যাবেন পৃথিবীর কোনায় কোনায় এই গুগল ম্যাপ আপনাকে পৌঁছে দেবে। আল্লাহর কোরআন বলে, বান্দা সামান্য গুগলের ম্যাপ যদি পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাতে পারে, আমি কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবো। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু নারে আকবার, রিসালাত। রাসূলুল্লাহ। শোনার শুকর বন্ধুরা আমার, আল্লাহ বলে 2 সম্পদ ছাড়বি না, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় কালামুল্লাহ। এই কোরআনের সঙ্গেও অনেক জনা বেয়াদবি করতে চেয়েছিল। এই কোরআনের সঙ্গে অনেক জনা বেয়াদবি করতে চেয়েছিল। খ্রিস্টান ধর্মের মেয়ে, ওই তো আমেরিকা দেশে বাড়ি, লরেন বুথ নাম তার। ওই খ্রিস্টান ধর্মের মেয়েরা বলল, ও পাদ্রী পুরোহিতরা বলে দাও, মুসলমানরা কোরআন নিয়ে গর্ব করে, এই কোরআনের ভুলবার করব। ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, বাম হাতে করে কোরআনটা উঁচু করে ধরেছিল, ন্যাংটা পোশাক পরেছিল, বেহায়া। ওই মহিলাটা বলেছিল, সাংবাদিকরা প্রচার করে দাও, মুসলমানদের কাছে পৌঁছে দাও। মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই, আমি খ্রিস্টান ধর্মের মেয়ে, এই কোরআনের ভুল বার করব। সাংবাদিকরা প্রচার করে দিয়েছিল। আজ থেকে 6 বছর আগের ঘটনা। এ মুসলমান নওজোয়ান যুবকেরা, খ্রিস্টান ধর্মের মেয়েটা কোরআনটা পড়তে লাগলো, কোরআনের ভুল বার করব বলে 1 মাস পার হলো, 6 মাস পার হলো, 1 বছর হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল, 2 বছর হয়ে যাওয়ার পর ওই মহিলাটা ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ম্যাডাম কোরআনের কোন জায়গায় ভুল পেলে বলো। খ্রিস্টান ধর্মের মেয়ে বলেছিল, এই কোরআন এমন একটা মধুর কোরআন, আমি এই কোরআনটা ভুলবার করতে গিয়ে 1 বার পড়লাম, 2 বার পড়লাম, 5 বার পড়লাম, আহারে মনে মনে হলো আর তো ভুল পাই না, মানে কোরআন তো আর পড়ার দরকার নাই। কিন্তু পড়তে 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 এত মধুর লাগলো যে 2 বছরে এই কোরআনটা 52 বার আমি খতম করে দিলাম। সুবহানাল্লাহ। কতবার? জিজ্ঞাসা করেন আমার ঘরের বৌমা, আমার ঘরে বোন, আমার ঘরে ভাবিকে বছরে কয়বার কোরআন পড়ে ওরা? রমজান মাস না এলে কোরআন খোলে না, সারা বছর কোরআন পড়ে না, রাত দিন শুধু মোবাইল নিয়ে পড়ে আছে, রাত দিন শুধু মৌলভী সাহেবের কাছে ঝাড়ফুঁক নিচ্ছে, অথচ ঘরে কোরআন পড়ে না। তবে আমাদের ঘরে মা বোনরা একটা জিনিস জানে ভালো, স্বামীকে কি করে বশ করতে হয়। 2-4 মাস সংসার বিয়ে হয়েছে, 2-4 মাস যেতে না যেতে স্বামীকে বশ করে নিয়েছে। ছেলে বলছে, আব্বা আলাদা হব। আলাদাই তো বলেন নাকি? আলাদাই তো বলেন। জুদা বলে, জুদা হব। বাপ বলছে, হ্যাঁ রে আমি বাপ, জুদা হবি মানে? বলে, আমার বউ বলেছে জুদা না হলে থাকবে না, তাই আমি আমার বউকে কথা দিয়েছি তোকে কোনোদিন ছাড়বো না।
বাপ মাকে ছেড়ে দেবো, কিন্তু তোকে এ বাবা, আমার নিজের জীবনে একটা এরকম ঘটনা ঘটেছিল। এক মহিলা এসে, মানে ওয়াজ করে বসে আছি, এক মহিলা এসে বলছে, হুজুর একটা তাবিজ একটা দেন তো। মানে কি তাবিজ? বলে স্বামীকে বশ করব। আমাদের বাজ পড়াটা না কথা শোনে না, আমাদের সাপে খেকো কথা শোনে না, এটা তাবিজ একটা আপনি দেন। আমার স্বামী এই, আমার স্বামী হই। দেখবেন যে বাড়িতে মেয়েদের কথা চলে বেশি, ওই বাড়িতে অশান্তি আর আগুন জ্বলে বেশি। যে বাড়িতে মেয়েদের কথা কম, ওই বাড়িতে শান্তি আছে, রহমত আছে। কি বলছেন বাবা? যারা মৌলভী সাহেব তাবিজ দিচ্ছ, যারা ব্যবসা করছো, যারা করো বাবা, কিন্তু ওই তাবিজ দেওয়ার আগে মেয়েদের মুখটা বন্ধ করে দিও। মেয়েদের মুখ বন্ধ করা তাবিজ জানা আছে তোমাদের? তা আমাকে বলছে, হুজুর তাবিজ দেন। থাম, এইরকম একটা কাগজ বুলের মোটা করে এইভাবে কালো সুতায় বেঁধেছি। বাঁধার পরে বললাম, এই তাবিজটা জীবনে খুলবি না। আমি তো জানি তাবিজে কি লিখেছি, কিছুই নাই। দিয়ে আমাকে বলছে, হুজুর গলায় নেবো না হাতে নেবো? কেন গলায়ও নিতে হবে না, হাতেও নিতে হবে না। বলে, হুজুর স্বামীর বালিশ দিলে কাজ হবে না? মানে স্বামীর বালিশে আগে দিয়েছিস নাকি? বলে, বালিশের তলায় 7 বার ঢুকিয়েছ, কাজ হচ্ছে না। আমি বললাম, এই তাবিজ বালিশেও দেওয়া লাগবে না। স্বামী যখন মাঠ ঘাট হাট বাজার ব্যবসা করে বাড়ি ফিরবে, আগে তুই ছুটে গিয়ে বলবি আসসালামু আলাইকুম, দিয়ে তাবিজটা নিয়ে এইরকম দাঁতে করে টিপে ধরে থাকবে, মুখের ভেতরে টিপে। যতক্ষণ স্বামী ঘরে থাকবে ততক্ষণ তাবিজ তোর মুখে থাকবে, তাবিজ কিন্তু ফেলবি না। 40 দিন পরে ফোন করে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। আলাইকুম কে? বলে, আমি সেই সে। মানে কি ব্যাপার? বলে, আপনি তো পীর সাহেব। মানে কি করে বুঝলি? বলে, আপনার তাবিজে সাংঘাতিক কাজ, স্বামী আর ঝামেলা করে না। মানে করবে কি করে? তোর তো মুখ বন্ধ করে দিলাম। কথা বুঝতে পারলেন না? এ আমার মা বোনেরা, তবে পুরুষদের চাইতে মেয়েদের মর্যাদা বেশি বেশি বেশি। দেখবেন পুরুষদের ধৈর্য কম। যখনই আর 1 ঘন্টা হবে, দেখবেন ধীরে ধীরে খালি হতে থাকবে পুরুষদের। কি বলছেন বলেন? অধৈর্য। কিন্তু মহিলাদের ধৈর্য ক্ষমতা। আচ্ছা, আল্লাহ যদি মহিলাদের পেটে বাচ্চা না দিয়ে এই বাচ্চা যদি পুরুষদের পেটে দিত, এ 5 মাস যেত না, মাল টিপে মেরে দিত। কি বলছেন বলেন? অধৈর্য তো। মুসলমান ভাইরা আমার, দয়ার রাসূল আমার বলেন, যে ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় সেই ঘরে খোদার রহমত বর্ষণ হয়। নবী আমার বলেন, যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় ওই ঘরে রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়ে যায়। যখন কন্যা ভূমিষ্ঠ হয় ওই ঘরে আল্লাহ উন্নতি, আল্লাহ বরকত দান করে দেয়। নবী আমার বলেন, যার 6টা কন্যা হবে আল্লাহ তারে 6টা জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, হাজী সাহেব কোথায় আছেন? তাড়াতাড়ি আসবেন। এ বাবাজিরা, ভাইরা আমার, এ সোনামণি মা বোনেরা, হাসরের ময়দানে আল্লাহ যদি এই বান্দাগুলোকে জিজ্ঞাসা করে, এ আমার পুরুষ বান্দারা, বলো দেখি আমার বান্দারা, ইসলামের জন্য আমার হাবিবের মহব্বতে সর্বপ্রথমে নিজের জীবনটাকে দিয়েছো বলো? আচ্ছা, বলতে পারবেন কোন পুরুষ সর্বপ্রথমে নবীর মহব্বতে জীবন দিয়েছিল? একজন পুরুষ হাত তুলতে পারবে না। সেই দিন একজন মহিলা হাত তুলে দেবে। ওগো দয়ার মালিক আল্লাহ, হাসরের ময়দানে একজন মহিলা হাত তুলে বলবে, আল্লাহ তোমার নবীর মহব্বতে ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছিলাম আমি, নাম তার হযরতে সুমাইয়া। পুরুষ নয়,
হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আমার বান্দারা বলো দেখি ইসলামের জন্য আমার নবীজির মহব্বতে সবচেয়ে প্রথম সব থেকে প্রথমে ধন সম্পদ গুলো দান করেছো কে বেশি বলো। কোন পুরুষ হাত তুলতে পারবে না, একজন মহিলা হাত তুলে দেবে, হাসান হুসাইনের নানি আম্মা জান খাদিজাতুল কুবরা। কিন্তু আল্লাহ মহিলাদের মর্যাদা দিয়েছে বেশি, কিন্তু সৌন্দর্যতা পুরুষকে দিয়েছে মহিলাদের চাইতে বেশি। ঠিক না ভুল বলেন? হ্যাঁ। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জান আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই কোরআন যেন ছাড়বি না। ওই যে খ্রিস্টান ধর্মের মেয়েটা কোরআনের ভুল বার করতে গেল, বলেন তো জেনে থাকলে 2 বছরে কতবার কোরআন পড়লো? কতবার? 25 বার, 52 বার কোরআন তেলাওয়াত করে দিল। ওই মহিলা ক্যামেরার সামনে মাথায় কাপড় দিয়ে কোরআনটা বুকে নিয়ে বলেছিল, এই কোরআন পড়লাম আমি 2 বছরে কোরআনটা পড়ে জানতে পারলাম এই কোরআনে 3,23,671টা অক্ষর আছে, এই কোরআনে 86,430টা বাক্য আছে, এই কোরআনে 540টা রুকু আছে, এই কোরআন 1200 বার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান করা হয়েছে। এই কোরআন পড়লাম আমি। এই কোরআনের মতো কোরআন পৃথিবীর জমিনে এমন কিতাব 2 হবে না, আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় হবে না, দিন দুনিয়ার বাদশাহ নবীর মতো এমন নবী হবে না, জমজমের পানির মতো আর দ্বিতীয় কোনো পানি হবে না। ওই দিন মহিলা কোরআন বুকে নিয়ে পড়ল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইতিহাস খুলে দেখো, বারবার বলি আমি, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। ওই ব্রাহ্মণটা করলো কি, কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিল, মনে অনুশোচনা হয়েছিল, কোরআন রিসার্চ করেছিল। 14 মাস কোরআন পড়ার পরে মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলমা বলল। বলে ব্রাহ্মণ বাবা তুমি কোরআনটা নিলে কেন? বলে আমাদের ধর্মে একটা মন্ত্র আছে, মানুষ যখন হিন্দু শাস্ত্রে মারা যায় শ্মশানের চিতায় শোয়ানোর আগে, পুরানোর আগে কানে কানে বেমার ব্রাহ্মণরা একটা মন্ত্র শোনায়। ওই মন্ত্রের নাম হলো অনকহি মন্ত্র। হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসুরিন্দ্রাম লা ইলাহা হরতি পাপম ইলহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতিতা জপি নামে মুহাম্মাদাং। বলে মরা মানুষের কানে কানে শোনানো হয় আল্লাহ নবীর নাম। যদি জীবিত মানুষকে শোনানো হতো, না জানি কত মানুষ কালেমা পড়ে ইমানদার হতো। ওই ব্রাহ্মণ মানুষটা, যার নাম ডক্টর শিবশক্তি সরোজ্জে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করা ব্যক্তি ছিলেন তিনি। বাবার নাম ছিল মহান্তং প্রীতং দাস দাস, মায়ের নাম ছিল ভানুমতি কর, বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী। যেন একটু তফাৎ থেকে ক্যাচ করে, তোমার সাউন্ড ভালো, বিখ্যাত সাউন্ড তোমার। এ বাবাজিরা ভাইরা, মাইক ম্যানদের কোন বদনাম করতে নাই। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ব্রাহ্মণ মানুষটা কলেমা পড়েছিল, কোরআন বুকে নিয়েছিল, মন্দির থেকে বিতাড়িত করলো। 12টা ভাষায় এমএ করা ব্যক্তি ছিলেন তিনি। কালেমা পড়ে ইমানদার হয়ে মাথায় টুপি রাখলেন তিনি, গালে দাড়ি রাখলেন তিনি। আরে ওয়া মুসলিম হয়ে যদি নবী চিনতে পারে, কোরআন চিনতে পারে, বলো তুমি কেন পারবে না?